ভগবান সব সময় আমাদের সঙ্গেই আছে, আমাদের আছে পাশে আছে সব সময়। আমরা ডাকি কোন টাইমে? যখন আমরা বিপদে পড়ি। বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে ভগবানকেও ভুলে যায়। সেই রকম একটা ঘটনা বলি। কাল আমি দুর্গাপুর গিয়েছিলাম স্কুটি নিয়ে দিদির বাড়ি যাব বলে বেরিয়ে গেলাম। তারপর কিছু দূর যেয়েই মনে পড়ছে যে আমি হেলমেট আনিনি। আর এখন গাড়ি নিয়ে গেলে হেলমেট না পরলে পুলিশের মোয়ারে পড়তেই হবে। ঠাকুরকে ডাকতে গেলাম, হে ঠাকুর আমাকে উদ্ধার করো, আমি যেন কোনো বিপদে না পড়ে, পুলিশের হাতে যেন না পড়ি। প্রতিদিন ওই রাস্তাতে ওই টাইমে পুলিশ থাকে, কিন্তু ঠাকুরকে ডাকতে গেলাম, কোনো পুলিশ না, কোনো বিপদ না। সব থেকে উদ্ধার পেয়ে ঠিক দিদির বাড়িতে ভালো করে পৌঁছে গেলাম। আসবার টাইমে ভাবলাম যে দিদির কাছ থেকে হেলমেটটা নিয়ে নেবো। যাবার টাইমে তো একবার ঠাকুর করে চলে গেছি, এবারে হেলমেটটা নিয়ে যেতে হবে। ভাবলাম ঠিক আবার আসবার টাইমেও কিছু দূর রাস্তা এসে মনে পড়ছে হেলমেটটা তো ভুলে গেলাম, বললাম তো নিয়ে আসবো। আবার ঠাকুরকে ডাকছি, ঠাকুর আবার তো হেলমেটটা ভুলে গেলাম। তখন মা বাবার মতন স্মরণ করি, হে ঠাকুর আবার তো ভুলে গেলাম হেলমেটটা, তো এইবারেও তুমি আমাকে পরিত্রাণ করো, আমাকে রক্ষা করো। একটা মনের সাহস নিয়ে, একটা মনের জোর নিয়ে ঠিক আমি পেরিয়ে যাব। ঠাকুরকে যখন ডেকেছি, ঠাকুর ঠিক উদ্ধার করে দেবে। কিছু দূর যাওয়ার পরেই পুলিশ, সঙ্গে আমার যে বোন ছিল সে বলছে, দিদি দেখো পুলিশ রয়েছে। আমি তো ওইখানে থেকে গেলাম, পুলিশও আমাদের দিকে নজর করছে, দুজন মেয়ে দাঁড়িয়ে গেল, ওরাও আমাদেরকে ডাকছে। আর পুলিশের কাছে গেলেই বাস লাগবে কিছু টাকা, বাস ভয়ে তো এবার এই দিকেও যেতে, কোনো রাস্তাতেও যেতে পারবো না। পুলিশ যখন ডেকেছে যে রাস্তাতে যাব ধরবে। ঠাকুর করে আবার গেলাম। তো ঠাকুরের মহিমাতেই পুলিশের এমন সফট মেজাজ হয়ে গেল। ঠাকুরকে ডাকতে পুলিশের দিকে তাকাতে পুলিশও কিছু করলো না। পুলিশের দিকে তাকাতে বেরিয়ে গেলাম, পুলিশও কিছু করলো না। আর আমিও আস্তে টুকটুক করে বেরিয়ে গেলাম। এই ঠাকুর